নমস্কার বন্ধুরা, রমা হেনসেন অ্যান্ড ব্লগে সবাইকে স্বাগত। আমি রমা চলে এসেছি একটি নতুন রেসিপি নিয়ে। বন্ধুরা দেখো, এখানে আমি ঢ্যাঁড়স নিয়ে এসেছি। আজকে ঢ্যাঁড়সের রেসিপি করব। বন্ধুরা, এই ঢ্যাঁড়সের রেসিপি কিন্তু অনেক রকমেরভাবে আমার চ্যানেলে দেওয়া আছে, তোমরা যারা দেখোনি চাইলে দেখে নিতে পারো। কিন্তু আজকে আমি একটা অন্য ধরনের রেসিপি করব। যাদের হাতে একদম সময় কম তাদের জন্য এই রেসিপিটা আমি তৈরি করছি। দেখে নাও, খুব সুস্বাদু একটা রেসিপি। দেখো, ঢ্যাঁড়সগুলোকে ভালো করে ধুয়ে নিচ্ছি, আগের থেকে জলটা ঝরিয়ে নিচ্ছি। ঝাঁঝরের মধ্যে রেখেছি, জলটা ঝরে গেছে। কারণ ঢ্যাঁড়সটা না ধুয়ে কাটলে না একটা বিজল ভাবটা আসে, তো সেই জন্য ওটা ভালো হবে না। সেই জন্য এখন আমি ঢ্যাঁড়সগুলোকে দেখো, আগাটা কেটে আমি দু টুকরো করে নেব। তবে আমি চাকু দিয়ে কাজ করতে পারি না, বটি দিয়েই করবো। তো তোমাদেরকে একটুখানি শুধু দেখিয়ে দিয়ে আমি বটি দিয়ে কেটে নেব। খুব তাড়াতাড়িভাবে আমি দেখো কাটতেই পারছি না, চাকু দিয়ে আমার দ্বারা কিছু কাজ হয় না। ঠিক আছে, তো বন্ধুরা দেখো এরকম করে টুকরো করে নিব। তো বাকিগুলো আমি বটি দিয়ে কেটে তোমাদের কাছে নিয়ে আসছি। ঠিক আছে, ততক্ষণ তোমরা ওয়েট করো একটু, আমি এগুলো কেটে নিই। খুব সুন্দর একটা রেসিপি, স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো বন্ধুরা। যারা দূর থেকে দেখছো তারা আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখো, ঢ্যাঁড়সগুলোকে আমি দু টুকরো করে কেটে নিয়েছি, যেগুলো ছোট ছোট আছে গোটাই রেখেছি। এখন এই ঢ্যাঁড়সের মধ্যে দেখো, দুটো রসুন আমি থেতো করে দিয়েছি, খোসা ছাড়িয়ে থেতো করে দিয়েছি। আর সাথে দেব দুটো পেঁয়াজকে কুচু করে আমি এর মধ্যে দিয়ে দিলাম। তোমরা চাইলে টমেটো দিতে পারো, যেহেতু আমার টমেটো নেই আপাতত। একটা টমেটোর দাম 25 টাকা, আমি আনতে পারিনি। তো তোমরা চাইলে টমেটো কুচিও দিতে পারো। তো এখানে কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, একটু চিড়ে দিয়েছি। আর এখানে সেদ্ধ করা পেঁয়াজ বাটা আমি 1 চামচ, বড় চামচের 1 চামচের মতো দিয়ে দিলাম। তো এখানে দিলাম পরিমাণ মতো হলুদ, একসাথেই দিয়ে দিচ্ছি। এখানে এগুলো আর ব্যবহার করব না, যা যা এখানে ব্যবহার করছি। আর দেব নুন পরিমাণ মতো, যেটুক লাগে সেই আন্দাজ মতো আমি নুনটা দিব। তা দিচ্ছি। যে যা দিয়ে এখানে আমি সেটা করব, সেটা আমি আর দ্বিতীয়বার দেব না, একসাথেই দিয়ে দিচ্ছি ঝাল অনুযায়ী লঙ্কা গুঁড়ো। তোমাদের ঝাল অনুযায়ী লঙ্কা গুঁড়ো দিয়ে দিবে সুন্দর করে। এটা দিয়ে আর দেব হচ্ছে খাঁটি সর্ষের তেল। সর্ষের তেল দিয়ে এটাকে আমি ভালো করে মেখে নিতে হবে। মেখে আমি এটা 10 মিনিটের জন্য রেখে দেব ঢাকা দিয়ে। তারপর আমি রান্নাঘরে গিয়ে এটা রান্নার কাজটা করব। ঠিক আছে বন্ধুরা, তাহলে এটা মেখে নিই। তো ভালো লাগলে ভিডিওটা লাইক করে দিও, আর বেশি ভালো একটু শেয়ার করে দিও। স্কিপ করো না, পুরো ভিডিওটা দেখো। আবারও বলছি, যে যেখান থেকে দেখে থাকো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো তোমরা সব সময়। ঠিক আছে, তো চলো আমি এটা ভালো করে মাখিয়ে নিচ্ছি। মাখিয়ে আমি এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো 10 মিনিটের জন্য। দেখো সুন্দরভাবে মাখা হয়ে গেছে, এটা একটু মজে যাবে যেহেতু নুন দিয়ে মাখা হয়ে গেছে। আমি এখন এটাকে ঢেকে দিলাম। তো চলো এবার রান্নাঘরে যাচ্ছি। দেখো, এখানে রান্নাঘরে আমার কড়াইটা কিন্তু পুরো গরম হয়ে গেছে। তো আমি এখানে দিয়ে দিলাম সর্ষে তেল। সর্ষে তেলটা বুঝে দেবে, যেহেতু আমি এখানে তেল দিয়ে ঢ্যাঁড়সটাকে মাখিয়ে রেখেছি। আর কিছুটা আমি এখানে তেল দিয়ে দিলাম, এটা একটু তেল বেশি লাগে অবশ্য। কালো জিরে ফোড়ন দিয়েছি, দিয়ে এখন আমি তেলটাকে কড়ার চারদিকে ভালো করে এরকম ছড়িয়ে দেব। ঠিক আছে বন্ধুরা, তো কড়া কিন্তু আমার প্রচুর গরম হয়ে আছে। তো এখন আমি এর মধ্যে আর কিছু দিচ্ছি না, দেব এখন এই ঢ্যাঁড়সের ঢাকাটা খুলে নিলাম। নিয়ে আমি ঢ্যাঁড়সগুলোকে দিয়ে দিচ্ছি। মশলাগুলোকে একটু কাচিয়ে দিয়ে দিলাম বন্ধুরা। দেখতে থাকো তোমরা, ভীষণ সুন্দর কিন্তু দেওয়ার সাথে সাথে কিন্তু গন্ধ চলে আসছে, যেহেতু এটা আমি মাখিয়ে রেখেছিলাম। তো এইভাবে আর আস্তে আস্তে করে এটা নাড়তে হবে, যাতে আমি ঢ্যাঁড়সগুলোকে গোটাই রাখবো, যাতে গলে না যায়। ঢ্যাঁড়স গলে গেলে ভালো লাগবে না। তো আমি ঢাকা দিয়ে এটাকে বারে ঢাকা দিয়ে এটাকে নাড়াচাড়া করব। হালকা হাতে নাড়াচাড়া করতে হবে বন্ধুরা। দেখো, আর এখানে কিন্তু এইভাবে করলে বেজল ভাব, ঢ্যাঁড়সের যে একটা বেজল ভাব থাকে না, সেটা থাকে না। দেখো চলে গেছে বেজল ভাবটা, দেখেছো? আর একদম আস্ত আস্ত থাকবে। এটা ভাত রুটি সবটার সাথে খেতে পারবে বন্ধুরা, খুব সুন্দর এটা। আর খুব চটজলদি হয়ে যায়। দিয়ে দিচ্ছি একটু সর্ষে বাটা, তার সাথে কয়েকটা কাঁচা লঙ্কা বাটা দেওয়া আছে, দিয়ে একসাথে বেটে রাখা আছে, একটুখানি দিয়ে দিলাম। আন্দাজ মতন
ছোটো চামচে 2 চামচ, ঠিক আছে, দিয়ে নেড়ে চেড়ে নিলাম। আর দেব সামান্য একটু জল, জল বেশি দেব না এর মধ্যে, যেহেতু ঢ্যাঁড়স এটা ক্যাতক্যাতা আমি চাই না, শলা শলা থাকবে সেই জন্য। তো দিয়ে আমি এটাকে আবারও একটু ঢাকা দিয়ে দিচ্ছি বন্ধুরা, দেখতে থাকো। দেখো মজে গেছে আর কত সুন্দর একটা গন্ধ বেরিয়েছে, সেটা তোমরা বানালে পরেই বুঝতে পারবে। এখন আমি এটাকে ভালো করে একটু নেড়ে চেড়ে আমি সামান্য একটু জল দেব সাইড দিয়ে, যদি ভিতরে কাঁচা কাঁচা থাকে ঢ্যাঁড়সগুলো সেটা মজে যাবে। দেখো কতটুকু জল নিয়েছি, পুরোটা দেব না, একটু জল দেব, দিয়ে আমি মাঝখানে রেখে দেবো। আমার কিন্তু রান্না প্রায় শেষের দিকে বন্ধুরা, খুব চটজলদি রান্নাটা হয়। আবারও বলছি, ভালো লাগলে লাইক করে দিও প্লিজ। যারা আমার চ্যানেলে নতুন আছো সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটাকে পাশে থেকো। যারা এখনও আমার চ্যানেলে বন্ধু হওনি তারা বন্ধু করে নিও, আমি নিশ্চয়ই তোমাদের পাশে থাকবো। তো আমি এটাকে ঢাকা দিয়ে আমি এটাকে নেড়ে চেড়ে নামিয়ে দেবো। দেখো আঁচটা কিন্তু একদম কমিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছ? তো এখন এই দেখো হয়ে গেছে, খুব সুন্দর গন্ধ বেরিয়েছে, তোমরা একবার খেলেই বুঝতে পারবে। আর আমার বললামই, আমার চ্যানেলে অনেক রকম ঢ্যাঁড়সের রেসিপি দেওয়া আছে, চাইলে তোমরা সেগুলোও দেখে নিতে পারো। তো চলো, আমি এটা হয়ে গেছে, আমি এটা নামিয়ে তোমাদের কাছে সার্ভ করে দিচ্ছি। দেখো হয়ে গেছে, এটাকে আমি এখন নামিয়ে তোমাদের কাছে সার্ভ করে দেখিয়ে দিচ্ছি। বন্ধুরা তোমরা দেখতে থাকো, আর কেমন লাগছে একটু কমেন্টের মাধ্যমে জানিও। একদম রেডি। তো চলো আজকের মতন বিদায় নিচ্ছি, আবারও চলে আসবো একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের কাছে। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো, ঠিক আছে? অনেক অনেক ধন্যবাদ এতক্ষণ আমার পাশে থাকার জন্য, এইভাবেই পাশে থেকো। থ্যাংক ইউ, অনেক অনেক ধন্যবাদ।